সুপ্রভাত, সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের নিয়ে যাব খড়দাতে। শিয়ালদা মেন লাইনের যে কোনো ট্রেনে আপনি চলে আসতে পারেন খড়দা। এছাড়াও যদি আপনি বিটি রোড ধরে আসেন তাহলে শ্যামবাজার থেকে ডানলপ, বেলঘড়িয়া, সোদপুর পার করলেই চলে আসতে পারবেন খড়দা। খড়দাতে আজকে আপনাদের ঘুরে দেখাবো এখানকার সোনার মন্দির বা বলরাম মন্দির বা লক্ষ্মীনারায়ণ জিউর মন্দির। চলুন কিভাবে যাব আপনাদের জানাই। খড়দাতে আপনি 1 নম্বর প্ল্যাটফর্মে নামার পর টিকিট কাউন্টারের পথ দিয়ে বাইরে বেরিয়ে আসুন। সেখানে আপনি টোটো, অটো, রিক্সা সমস্তটাই পেয়ে যাবেন, যা আপনাকে নিয়ে যাবে সোনার মন্দির বা বলরাম মন্দির স্টপেজে। ভাড়া নেবে 15 টাকা থেকে 20 টাকার মধ্যে। আপনি এছাড়াও শ্যামের মন্দিরের সামনে নেমেও এদিকে হেঁটে আসতে পারেন, অনেকটা বেশি হাঁটা হয়ে যাবে। তার চেয়ে আপনি খড়দা স্টেশনের বাইরে থেকে টোটো করে নিন, যা আপনাকে বিটি রোড ধরে খড়দা থানা পার করে বলরাম হসপিটালের পাশের রাস্তা দিয়ে নিয়ে আসবে বলরাম মন্দিরে। খুব ভালো লাগবে এই জায়গায় আসলে। চারিদিকে অনেক মন্দির রয়েছে এবং সুন্দর সুন্দর সব বাড়িও রয়েছে, যা আপনাকে আকর্ষিত করবে। যেতে হবে খড়দা থানা। বিটি রোড ধরে যখন আসবেন তার খড়দা থানা পার করলেই আপনি দেখতে পারবেন একটি ফাঁকা জায়গার মধ্যে মন্দির রয়েছে। আমি যেহেতু মন্দির দেখতে ভালোবাসি তাই এগিয়ে গেলাম, গিয়ে দেখলাম এটি মায়ের মন্দির। জয় মা কালী, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, বাধা বিপত্তি দূর করো। আপনারাও যখন বিটি রোড পার করবেন তখন এই মন্দিরটি দেখতে পারবেন এবং মাকে দর্শন করে যাবেন। এরপরেই হচ্ছে বলরাম হসপিটালের মোড়। সেই পথ দিয়ে আমরা এগিয়ে যাব বলরাম মন্দিরের দিকে। চলুন। শিক্ষা মন্দির সুন্দর। এখন খেলার মাঠে পরিণত হয়েছে। 1955 সাল লেখা। সোজা রাস্তাটা নিয়ে যাবে আপনাকে বলরাম মন্দিরের কাছে। চলুন, সামনেই বলরামের স্কুল রয়েছে। বাড়িটা দেখার খুব ইচ্ছা ছিল, আজকে দেখতে পারলাম। সামনেই বলরাম মন্দির এবং বলরাম স্কুল। চলুন। স্কুল, এইটা হচ্ছে সেই খেলার মাঠটা, বলরাম খেলার মাঠ। বিশাল বড় মাঠ খেলার। সেবা কেন্দ্র লেখা রয়েছে। এটা সেবা কেন্দ্র। পাশেই দুটি শিব মন্দির আছে, অবশ্যই দেখে নেবেন। আর সোজা চলে আসুন বলরাম মন্দিরে। বলরাম মন্দিরে চলে এসেছি আবার বলরাম মন্দিরে। এই বলরাম মন্দিরে প্রবেশ করলেই আপনি দেখতে পারবেন উপরে লেখা রয়েছে লক্ষ্মীনারায়ণ জিউর মন্দির। আর চারিদিকে কত গাছগাছালি, আপনার মন ভরে উঠবে। আর ঠিক মাঝখানেই রয়েছে মন্দিরটি। মন্দিরটির উঁচু চূড়াতে তাকালে লক্ষ্য করতে পারবেন যে সেখানে পবনপুত্র হনুমানজি রয়েছেন, আবার গরুর দেবও রয়েছেন। তারা যেন এই মন্দিরটিকে রক্ষা করছে এবং সকলের মঙ্গল কামনা করছে। বেশ ভালো লাগবে। সারাদিনই প্রচুর লোকজন এই মন্দিরে প্রবেশ করেন। এখানে লোকে প্রাতঃভ্রমণ এবং সন্ধ্যাকালীন ভ্রমণও করে থাকেন। হাঁটা চলার জন্য আদর্শ রাস্তাঘাট রয়েছে। আর আমি যেহেতু বিকেলবেলা এসেছি তাই দেখতে পাচ্ছি যে এখানে বাচ্চারা খেলাধুলাও করছে। অনেক বড় জায়গা, তাই সব কিছুরই আদর্শ পরিবেশ এখানে রয়েছে। কোনো অসুবিধাই হবে না। আপনার টোটো বা অটো ঠিক মন্দিরের সামনেই আপনাকে এসে নামিয়ে দেবে। সেখান থেকে পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে চলে আসবেন। মন্দিরের প্রবেশের সামনে একটি শিব মন্দিরও দেখতে পারবেন, সেখানেও প্রণাম জানিয়ে দেবেন। আর সোনার মন্দিরে
সন্ধ্যা আরতি শুরু হবে 6টার পরেই, তার আগে আপনি আশপাশটা একবার ঘুরে নেবেন। চলুন আমিও ঘুরে দেখাই এখানকার গাছগাছালি দিয়ে ঘেরা পরিবেশ। এই সোনার মন্দির প্রতিষ্ঠা করেছিলেন শ্রী শ্রী বলরাম মহারাজের শিষ্য আচার্য শ্রী যতীন্দ্র মহারাজ। শ্রী শ্রী আচার্য যতীন্দ্র স্বামী মহারাজ তার গুরুদেব বলরামজির স্মরণেই এই মন্দিরের ভিতর তার একটা মূর্তি স্থাপন করেছিলেন এবং পরবর্তীকালে গুরুদেবের নাম অনুসারেই এখানে বলরাম হাসপাতাল, বলরাম বিদ্যালয় এবং এই সোনার মন্দির বা বলরাম মন্দিরকেও স্থাপন করা হয়। এই মন্দিরকে সোনার মন্দির বলার পিছনে রহস্য হলো মন্দিরের একদম উপরে যে চূড়া রয়েছে সেখানে 3টি কলস রয়েছে। মানা হয় সে কলসগুলি সোনার তৈরি। এছাড়াও কেউ কেউ বলেন সেই কলসগুলি হয়তো পিতলের তৈরি, যা নিয়ে মতবিরোধ রয়েছে। এছাড়াও এখানে যে বিষ্ণু চক্রটি চোখে পড়বে সেটিও নাকি সোনার তৈরি বলে মানা হয়। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের যে মূল 3টি চিহ্ন সেটিও এই মন্দিরের গাত্রে আপনি দেখতে পারবেন, অর্থাৎ চক্র, তিলক এবং শঙ্খ 3টি এই মন্দিরের চূড়ার কাছাকাছি স্থানে রয়েছে, যা মন্দিরকে রক্ষা করছে। আশা করি ভালো লাগছে এই বলরাম মন্দির এসে। লক্ষ্মীনারায়ণ জিউর মন্দির, খড়দার। মন্দিরের উপরের দিকে দুধারে রয়েছেন গরুর দেবতা আর দুধারে রয়েছেন বজরংবলী। তারা যেন সদা সজাগ প্রহরীর ন্যায় এই মন্দিরকে রক্ষা করছেন। বাগানের ভিতরের দিকে যে অশ্বত্থ গাছটি রয়েছে সেটি বাঁধানো, সেখানে বসেই জ্যোতিরিন্দ্র স্বামীজি সাধনা করতেন। সেই জন্যই স্থানটিকে অতি পবিত্র বলে মানা হয়ে থাকে। আপনারাও আসুন, ঘুরে দেখুন এবং স্থানটির পবিত্রতাকে অনুভব করুন। খুবই ভালো লাগবে খড়দার এই সোনার মন্দির ঘুরে। সারা মন্দির জুড়ে রয়েছে অনেক ফুল ও ফলের গাছ, আর স্বাভাবিকভাবেই এত সুন্দর জায়গায় প্রচুর পশু পাখি এসে বসবাস করে। নানা পাখির আওয়াজ তো পাবেনই, গাছে রয়েছে কাঠবেড়ালি, এছাড়াও নানা লতারও এখানে সন্ধান থাকতেই পারে। যেহেতু এই জায়গাটিতে এত গাছপালা রয়েছে, তাই পেঁচা, বাদুড় আরও অনেক পশু পাখির বাসস্থানের আদর্শ পরিবেশ। তাদের বিরক্ত করবেন না, আপনি আপনার মতো ঘুরুন, তারা তাদের মতো নিরাপদেই থাকবে। এখানে দাঁড়িয়ে আছি খড়দার লক্ষ্মীনারায়ণ জিউর মন্দিরে, খুব সুন্দর। আপনারাও এই মন্দিরে ঘুরে যাবেন। খড়দা স্টেশন থেকে বেরিয়ে টোটো অটো বুক করলেই মন্দিরে চলে আসতে পারবেন। বলরাম হাসপাতালের পাশ দিয়ে রাস্তাটা এখানে নিয়ে আসবে। খুব সুন্দর। এই মন্দিরে লক্ষ্মীনারায়ণের মূর্তি রয়েছে, আসুন দর্শন করে যান। আর এখানে আসলে অবশ্যই খড়দার শ্যামের মন্দিরও ঘুরে যেতে পারবেন, একটু দূরে অবশ্যই, কিন্তু যেতে পারবেন। আর যদি সোদপুরের দিকে যান, এখান থেকে লোকেশন ফলো করলে আপনি কাঠিয়া বাবার আশ্রম, এছাড়া পাইন বাড়ি যে রয়েছে সেখানেও যেতে পারবেন, বাবা পাগলার আশ্রমও যেতে পারবেন। একই সাথে অনেকগুলো মন্দির এখানে ঘুরে দেখতে পারবেন, ভালো লাগবে। সবুজে ঘেরা গঙ্গার পাড়ে দেখতেই পাচ্ছেন কত পাখি ডাকছে আমার পিছনে। আর এই পাশটা এখন সূর্যাস্ত হবে, এখানে প্রচুর পাখি রয়েছে, বুঝতেই পারছেন এত ডাক শুনে। সত্যি ভালো লাগলো। আপনারাও আসুন, ঘুরে যাবেন এই লক্ষ্মীনারায়ণ জিউর মন্দির খড়দা। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে প্রথম হলে লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবেন। ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন, আশা করি আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিবেন। চলুন ঘুরে দেখি মন্দিরের বাকি অংশ। আমি এখানে দিনের বেলাও এসেছিলাম আর সন্ধ্যা আরতির সময়ও এসেছি, দু সময় এসেছিলাম। দু সময়ের ভিডিওই রয়েছে আমার চ্যানেলে, দেখতে পাবেন। একটি সামাজিক অনুরোধ, সকলে গাছ কাটা বন্ধ করুন, আরও বেশি করে গাছ লাগান। সামনেই গরমকাল আসছে, তীব্র দাবদাহ থেকে মানুষজনকে রক্ষা করতে গাছই একমাত্র বন্ধু। আসুন আমরা পৃথিবীকে আরও সুন্দর করে তুলি। মন্দিরের বাকি অংশটুকু ঘুরিয়ে দেখাই, প্রচুর গাছপালা রয়েছে। চলুন এবার আপনাদের দর্শন করাই এই মন্দিরের লক্ষ্মী এবং নারায়ণ ভগবানকে। আশা করি সকলের ভালো লাগবে। চলুন ভগবান বিষ্ণুকে প্রণাম করেই আসি। যখন আসলাম
মন্দির চত্বর। চারদিক দিয়ে কোনো দিকে গরুর রয়েছে, কোনো দিকে পবনপুত্র এই মন্দিরকে ঘিরে রেখেছে। জয় শ্রী লক্ষ্মীনারায়ণ জীবের জয়। সকলকে ভালো রেখো, সুস্থ রেখো ঠাকুর। এই মন্দিরে আপনি লক্ষ্য করবেন মা লক্ষ্মী রয়েছেন প্রভু নারায়ণের ডান দিকে। সচরাচর আমরা মা লক্ষ্মীকে প্রভু নারায়ণের বাম দিকে দেখতে পারি এবং নিচে রয়েছে কষ্টি পাথরের লক্ষ্মীনারায়ণের মূর্তি। এই মন্দিরের ভিতরের দেয়ালে আপনি শ্রী রামানুজ স্বামীর অনেক ছবি দেখতে পাবেন। রামানুজ সম্প্রদায়ের মনীষীদেরও অনেক ছবি এখানে চোখে পড়বে। মন্দিরের ভিতরের ঝুল বারান্দাও দক্ষিণ ভারতীয় রীতিরই পরিচয় দেয়। খুব সুন্দর স্নিগ্ধ পরিবেশ এবং কার্যগুলো দেখুন, খুব সুন্দর। রাতের অন্ধকারে যতটা পারলাম দেখানোর চেষ্টা করছি। আপনি যদি এই মন্দিরকে পরিক্রমা করতে চান সে ব্যবস্থাও রয়েছে। মন্দিরের চারিদিকে সুন্দর বারান্দা দিয়ে ঘেরা রয়েছে। লক্ষ্মীনারায়ণকে দর্শন করার পর এই মন্দির আপনি পরিক্রমা করতে পারবেন। আর এই হচ্ছে মন্দিরের কারুকার্য, এরকম পুরনো রীতি। বড় ঢাক রয়েছে। রাত হয়ে গেছে, তাও চেষ্টা করলাম আপনাদের দেখা। জয় শ্রী লক্ষ্মীনারায়ণ জিওর জয়। খড়দার বুকে এত সুন্দর মন্দির আপনি চট করে দেখতে পাবেন না, এত বড় জায়গা নিয়ে যে মন্দির। এর অদূরেই রয়েছে শ্যামের মন্দির। আশা করি আমার এই ভিডিও সকলের ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সুন্দর একটা জায়গা, শান্ত স্নিগ্ধ পরিবেশ। অবশ্যই আসুন, ঘুরে দেখুন। এখানকার গঙ্গার ঘাটে চট করে যাওয়া যায় না, কারণ যে কোনো বিপদ আপদ ঘটতে পারে, তাই বন্ধই থাকে। দূর থেকেই দেখতে পারেন। ওপারে ঋষরা, সেখানেও নানা পূজা অর্চা চলছে আজকের দিনে। এই সোনার মন্দির প্রতিষ্ঠিত হয় 1353 সনের 21শে বৈশাখ। দিনটি ছিল অক্ষয় তৃতীয়া। আজও প্রত্যেক বছরই অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরে খুব ধুমধামের সাথে আয়োজনের করা হয়। আর আপনি যদি এই সোনার মন্দির দর্শন করে আপনি যদি বাঁ দিকে এগিয়ে যান, তাহলে আপনি কাঠিয়া বাবার আশ্রম, ভবা পাগলার আশ্রম এবং গোপালজিওর বাড়ি দর্শন করতে পারবেন। আমি সেই দিকের ভিডিও আপনাদের আগেই দেখিয়েছিলাম, তাই আজকে ওপাশে নিয়ে গেলাম না। খড়দার এই সোনার মন্দির ঘোরা হয়ে গেলে আমি আপনাদের আরও কয়েকটা মন্দির ঘুরিয়ে দেখাবো। সেগুলোর ভিডিও আপনি আগেও দেখেছেন। প্রথমে দেখাবো এখানকার নবরত্ন মন্দির, যেটি রয়েছে শ্যামের মন্দিরের খুব কাছেই। তারপর শ্যামের মন্দিরের কাছে আপনাকে নিয়ে যাব। নবরত্ন মন্দিরে যেহেতু ছবি তোলা নিষেধ রয়েছে, তাও আমি দূর থেকে আপনাদের দেখালাম। আসবেন, ঘুরে যাবেন। শ্যামের মন্দিরের স্টপেজে নামালেই এই মন্দির আপনি দর্শন করতে পারবেন। তারপর নিয়ে যাব আপনাকে শ্রী শ্যামের মন্দিরে। শ্যামের মন্দিরে যাওয়ার আগেই আপনি এখানকার গৌরনিতাইকে দর্শন করতে পারবেন। এখানে নিত্যানন্দ প্রভুর আদি বাসস্থানও দেখতে পারবেন, ভালো লাগবে। চলুন। জয় শ্রী মহাপ্রভুর জয়, জয় শ্রীকৃষ্ণের জয়। শ্যামের মন্দিরেও যেহেতু ছবি ভিডিও তোলা যায় না, তাই আপনাকে বাইরে থেকেই দেখাবো। আপনি সচক্ষে এসে শ্যাম সুন্দর জিওকে দর্শন করে যাবেন। হাতে তার সোনার ঘড়ি, মাথায় অপূর্ব সুন্দর মুকুট, আর অপূর্ব সুন্দর এখানকার মন্দিরের কারুকার্য। নিত্যানন্দ প্রভুর অনেক এখানে কার্যকলাপেরও লেখনী রয়েছে। জয় শ্রী নিতাই। দিনের বেলা আসলে তাও এগুলো ভালো তোলা।
জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধা গোবিন্দের জয়। সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, বাধা বিপত্তি দূর করো, দূর হোক অস্থির পরিস্থিতি, মানুষ মানুষের পাশে দাঁড়াক, মানব বন্ধন হোক দৃঢ়, এই কামনাই করি। আসুন আপনারাও এই পবিত্র শ্রীপাঠ খড়দা ঘুরে দেখুন, সকলেরই ভালো লাগে। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই খড়দা ঘুরে যাবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে সমৃদ্ধ করবে। পাশে থাকবেন এবং অবশ্যই ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন। অনেক মন্দির কিভাবে যেতে হবে আপনাদের জানাবো। এটা তো একটা শিব মন্দির অবশ্যই। ওই দিক দিয়ে দেখা যাবে না, এদিক দিয়েই তুলতে হবে। বড় বড় শিব মন্দিরগুলো রয়েছে আর এইদিকে রয়েছে এই মন্দিরটা। এর পিছনেই আমি ভোটের ডিউটি করতে এসেছিলাম স্কুলটায়। এই প্রিয়নাথ বালিকা বিদ্যালয় আমি একবার লোকসভা ভোটের রিপোলের ডিউটি করে গেছিলাম এখানে। জায়গাটা খুবই সুন্দর, শুধু এই শিব মন্দিরটার জন্যই। এই হয়েছে এই শিব মন্দিরের অংশটা। পরবর্তীকালে আশা করি এটাকে শিব মন্দির গড়ে তোলা হবে, দেখে তো তাই মনে হচ্ছে শিব মন্দিরই হবে। আর খড়দা ফেরিঘাটের কাছে দুটি প্রাচীন শিব মন্দির রয়েছে, সেগুলোও আপনাদের ঘুরে দেখাচ্ছি, আশা করি ভালো লাগবে। এখানের জমিকে নিয়ে কিছুটা সমস্যা চলছে, তাই সেভাবে এখনও প্রচার পায় না এই মন্দিরগুলো, তাই স্বচক্ষে এসেই দেখে যান। এই মন্দিরের পিছনেই যে বালিকা বিদ্যালয় রয়েছে, প্রিয়নাথ বালিকা বিদ্যালয়, সেখানে আমি ভোটের ডিউটি করেছিলাম 2021 সালের রিপোলের সময়। তখন বেশ ভালোভাবে জায়গাগুলো ঘুরেছিলাম, ভালোই লেগেছিল। আপনারাও আসুন, ঘুরে দেখুন খড়দা শ্রীপাঠ, আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। আর এই শিব মন্দিরগুলোর উল্টো দিকেই রয়েছে অন্নপূর্ণা মন্দির, সেখানেও নিয়ে যাব। চলুন। এই অন্নপূর্ণা মন্দির আবার যে কোনো সময় আসলে আপনি প্রবেশ করতে পারবেন না, ঠিক সন্ধ্যা আরতির সময় মন্দির খোলা হয়, আর সকালে খোলা হয়ে থাকে যখন সকালবেলা পুজো হয়। তাই সময়সূচি মেনে আসলে এখানে প্রবেশ করতে পারবেন। বাগান দিয়ে ঘেরা, চারিদিকে গাছপালা, মাঝখানে পুকুরও রয়েছে। আর বিভিন্ন অনুষ্ঠানের জন্য এখানে বাড়ি ভাড়াও দেওয়া হয়ে থাকে, বোঝাই যাচ্ছে। চলুন এখানকার অন্নপূর্ণা মাকে দূর থেকেই দর্শন করি, যতটা পারবো জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আপনারা এসে স্বচক্ষে মা অন্নপূর্ণা এবং বাবা বিশ্বনাথকে এখানে দর্শন করে যাবেন। জয় বাবা বিশ্বনাথের জয়, জয় মা অন্নপূর্ণা জয়। তোমার কৃপা দৃষ্টি তুমি আমাদের উপর বজায় রেখো, এই কামনাই করি। আজকের খড়দার এই সকল ভিডিও দেখে আশা করি সকলের ভালো লাগছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলে প্রথম হলে লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন। খড়দার এই অঞ্চলে অনেক মন্দিরের পাশাপাশি কিছু বাড়িতে দুর্গা দালানও চোখে পড়বে। এই বাড়িটার দুর্গা দালান আমাকে দূর থেকে আকৃষ্ট করছিল, তাই আপনাদের স্বচক্ষে এসে দেখালাম, আশা করি ভালো লাগলো। পথে একটা কালী মন্দিরও পড়েছিল, সেটিও আপনাদের দেখালাম। এইবার নিয়ে যাচ্ছি 26 শিব মন্দিরের দিকে, চলুন। আর খড়দার এই অঞ্চলে আসলে অবশ্যই 26 শিব মন্দির ঘাট ঘুরে দেখবেন, যেটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে। এখানে খুব সুন্দর 26টি শিব মন্দির রয়েছে, যেগুলো গঙ্গার ঠিক পাড়েই অবস্থিত।
অবশ্যই খড়দার এই অঞ্চলে আসলে নবরত্ন মন্দির দর্শন করার পর তার পাশের রাস্তা ফলো করলেই আপনি চলে আসতে পারবেন 26 শিব মন্দির ঘাটে। এইখানটাই টোটাল 20খানা শিব মন্দির রয়েছে, আর বাকি 6টা রয়েছে এই পাশে। ছোট্ট ঘাট, জায়গাটি টিটাগড় আর খড়দার ঠিক সংযোগস্থলে অবস্থিত। 20টা মন্দির হচ্ছে এই পাশটায়, আর বাকি 6টা মন্দির এখানে রয়েছে। সবকটি শিব মন্দির, কোনোটিতে রয়েছে শিবলিঙ্গ। আশা করি অদূর ভবিষ্যতে এগুলো আরও সুন্দরভাবে সেজে উঠবে। আসুন দেখে যান, ভালো লাগবে প্রত্যেকে। এছাড়াও শিবনাথ হাই স্কুল, প্রিয়নাথ বালিকা বিদ্যালয়, সমস্ত নামি দামি স্কুল এই অঞ্চলে রয়েছে। খুব ভালো শিক্ষার পরিবেশও এখানে আছে। শ্যামসুন্দর জিওকে দর্শনের পর আপনাকে নিয়ে যাব এখানকার রাসমঞ্চকে দেখাতে। রাসমঞ্চকে কেন্দ্র করে এখানে মেলা বসে থাকে, আপনি জন্মাষ্টমীর সময় আসলে দেখতে পারবেন। রাসমঞ্চের খুব কাছেই রয়েছে রাসখোলা ঘাট, সেখানে বসে সময় কাটাতে পারেন। খুব সুন্দর সাজানো গোছানো ঘাট, অনেক বসার জায়গাও রয়েছে প্রতিমা বিসর্জনের। এই রাসখোলা ঘাট খুবই বিখ্যাত ঘাট খড়দা অঞ্চলে। যেহেতু এখানে রাসমঞ্চ রয়েছে তাই এর নাম রাসখোলা রয়েছে। এখানে বিকেলবেলা প্রচুর মানুষ সময় কাটাতে আসেন। ঠিক গঙ্গার পাড়েই এই ঘাটটি, আর এখানে প্রতিমা বিসর্জনেরও ব্যবস্থা রয়েছে। গঙ্গার পাড় ধরে এই ঘাটের পাশ দিয়ে রাস্তা রয়েছে যা আপনাকে নিয়ে যাবে খড়দা ফেরিঘাটের কাছে। চলুন খড়দা ফেরিঘাটের কাছেই যাব। যদি আপনি হুগলি বা হাওড়া জেলা থেকে এদিকে আসতে চান তাহলে আপনি রিষড়া থেকে ফেরি পার হয়ে চলে আসতে পারেন খড়দার দিকে। সেখানে এসে এই সকল মন্দির, শ্যামসুন্দর জিও মন্দির, সোনার মন্দির, 26 শিব মন্দির ঘাট ঘুরে আবার ফেরি পার করে চলে যেতে পারেন হুগলির রিষড়াতে। আর ফেরিঘাটের কাছেই অটো স্ট্যান্ড আছে যা আপনাকে সোজা নিয়ে যাবে খড়দা স্টেশনে। চলুন আজকের মতো খড়দা থেকে বিদায় নিলাম। আশা করি আজকের ভিডিও সকলের ভালো লাগলো। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় বাবা তারকনাথের জয়, জয় মা দুর্গা, জয় শ্রীকৃষ্ণ।